আসসালামু আলাইকুম। পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কথা বলবো। শুধু যে বিদেশ গেলেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, প্রবাসী হতে গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এমনটা না। বাংলাদেশের ভিতরেও অনেক প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি কিভাবে করবেন এবং কোথায় যাবেন আপনি? আমরা অনেকেই ভুল করে থাকি। এই পুলিশ ক্লিয়ারেন্স যখন আপনি মনে করেন একটা চাকরিতে আবেদন করেছেন, আপনার চাকরি হয়ে গেছে, পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছে আপনার, অথবা চাকরি হবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, কাগজপত্র জমা দিয়েছেন, সাথে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এই ধরনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? আমরা ভুল করে আগে থানায় চলে আসি। না, থানায় আগে যাওয়া যাবে না। বাংলাদেশের ভিতরে যদি কোথাও চাকরি করতে চান, সেক্ষেত্রে যদি পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো। আচ্ছা, প্রথমত আপনি দেখা যাচ্ছে কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে। সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে গেলেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আপনি কেমন স্বভাবের লোক, আপনার স্বভাব চরিত্র কেমন, আপনার মামলা আছে কিনা, হঠাৎ করে তার প্রতিষ্ঠানে চাকরি দিলে তার আপনার দ্বারা ক্ষতি হবে কিনা, সবকিছু ডিটেলস জেনে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে। সর্বপ্রথম আপনি যে জেলার বাসিন্দা, যে ঠিকানা আপনি দিয়েছেন, আপনার কাগজপত্রে যে ঠিকানা আছে, সেই ঠিকানাটা যে জেলার মধ্যে পড়েছে, ঠিক সেই জেলার পুলিশ সুপারের কার্যালয়ে লেখা আছে, ওখানে ডিএসবি শাখা লেখা আছে, ডিএসবি অর্থাৎ জেলা বিশেষ শাখা, সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনি ওখানে একটা আবেদন করবেন, পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন। এই আবেদনের মধ্যে তো আপনার বিস্তারিত লিখবেন যে আমি এই প্রতিষ্ঠানে আমার চাকরি হয়েছে, আমি এখানে চাকরি করতে চাই, এখন আমরা পুলিশ ক্লিয়ারেন্স দরকার। এখানে আপনি বিস্তারিত যা কথা আছে আপনি বিস্তারিত লিখবেন। অথবা আপনার প্রতিষ্ঠান থেকেও সেখান থেকে চাইতে পারে, কিন্তু সরাসরি আপনি থানায় আসলে পাবেন না। ওখান থেকে এই ডিএসবি শাখা থেকে আপনার সংশ্লিষ্ট থানায় যাবে। আপনি যে থানার ঠিকানা দিয়েছেন কাগজপত্র, সেই থানায় ডিএসবি শাখা থেকে ওই কাগজটা সেই থানায় যাবে। থানায় যাওয়ার পরে ওখানকার যে অফিসার ইনচার্জ আছেন, যিনি আছেন, অথবা ওসি স্যার যিনি আছেন, উনি যে কোনো একজন অফিসারকে এটা লিখে দেবে যে তুমি এটা ব্যবস্থা নাও। তখন তিনি এটা ওই ঠিকানাটা যাচাই করবে, আপনার নামে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা এটা যাচাই করবে। যাচাই করে তারপর একটা ফিডব্যাক, ওখানে প্রতিবেদন একটা ওখানে দিয়ে দেবে। দেন আপনি ওখান থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন। অথবা এই যিনি যে অফিসার প্রতিবেদন দিলেন সেই অফিসার কাছ থেকে আপনি একটা কপি নিতে পারেন, নিয়ে আপনি ওখানে সাবমিট করলে আপনার আর সমস্যা হবে না। এখন আপনি হয়তো বলবেন যে আমার বাড়ি তো গ্রামে, আমি ইয়েতে গেলাম, আমার জেলা অফিসে, জেলা পুলিশ সুপার অফিসে গিয়ে ডিএসবি শাখা আমি যোগাযোগ করে আমি ওখানে একটা আবেদন করলাম, ঠিক আছে। কিন্তু যাদের বাড়ি মহানগরে, তারা কি করবেন? ঢাকা শহরে, তারপরে হচ্ছে গাজীপুর শহরে, খুলনা শহরে, রাজশাহী শহরে, রংপুর শহরে, মেট্রোপলিটন এলাকা যেটাকে বলা হয় মহানগর, সেখানে কার কাছে যাবেন? সেখানে সিটিএসবি আছে, সিটিএসবি তে যাবেন, অথবা উপ পুলিশ কমিশনার অফিস আছে, সেখানে যাবেন। গিয়ে ওখানে একটা আবেদন করবেন। আর যদি আপনার যেখানে আপনি চাকরির জন্য আবেদন করেন সেই কর্তৃপক্ষ যদি সরাসরি চায়, সেক্ষেত্রে একই সিস্টেমে আগে এই অফিসে যাইতে হবে, ডিএসবি শাখায় যাইতে হবে, অথবা সিটিএসবি শাখায় যেতে হবে, তারপরে থানায়।